আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী এবং উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং পার্শ্ববর্তী শ্রেণীতে যে সকল অভিভাবক আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ এবং জিম্মাদারগণ এই নুরানি শাখাকে আরো কিভাবে উন্নত করা যায় এ লক্ষ্যে তারা কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা শিক্ষকরা ছাত্রদের পিছনে আমাদের সাধ্য অনুযায়ী মেহনত করতেছি এবং আরো শুকরিয়া অভিভাবকদের, তারাও আমাদের চেষ্টার সাথে সমর্থন জানিয়ে আমাদের সহযোগিতা করতেছেন, এজন্য তাদেরও শুকরিয়া আদায় করছি। কিছু কিছু অভিভাবক আছেন যারা অত্যন্ত সচেতন, বাচ্চাদেরকে লেখাপড়া কিভাবে উন্নতি করা যায়, কিভাবে বাসায় পরিবেশ তৈরি করে দিলে, কিভাবে রুটিন করে দিলে আমার বাচ্চার লেখাপড়া আরো উন্নত হবে, এ বিষয়ে তারা সব সময় সচেতন থাকেন। এর লক্ষ্যে তারা মাদ্রাসায় আসেন, মাদ্রাসার পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং উস্তাদরা কিভাবে লেখাপড়া করাচ্ছেন সেটাও অত্যন্ত সুন্দর করে দেখেন এবং সে অনুযায়ী বাসায় গিয়ে বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, এর ফলে দেখা যায় বাচ্চারা অতি দ্রুত তাদের লেখাপড়ায় অগ্রগতি করতে পারে, উন্নতি করতে পারে। কিন্তু কিছু কিছু অভিভাবক আছেন যারা ফাঁক ফকর খোঁজেন, অর্থাৎ এই যে তাদেরকে উদ্দেশ্য করে, বাচ্চাদেরকে উদ্দেশ্য করে আজকের যে বিশাল যে মহৎ আয়োজন করা হয়েছে, ক্লাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সাইডে রেখে আজকের এই অনুষ্ঠানকে গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ আমাদের কিছু কিছু অভিভাবকগণ এই গুরুত্বকে অবহেলায় পার করে দিচ্ছেন। আমরা তাদের কাছ থেকে এমনটা কখনোই আশা করিনি, বরঞ্চ তারা যদি আমাদেরকে আরো সহযোগিতা করত এই অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য, এখানে বক্তৃতা, কুরআনুল কারীমের তেলাওয়াত, হাদিস, হামদ, নাত এবং মাসআলা মাসাইল, এই সমস্ত জিনিস এখানে বাচ্চারা এসে বলবে, যারা এখনো বলতে পারে না, যারা বলতে পারে তাদেরকে দেখে দেখে শিখবে, এই অনুভূতি যদি তাদের ভিতরেও হতো তাহলে আশা করা যায় তাদের বাচ্চাও আরো দ্রুত উন্নতি করতে পারত। কিন্তু বৃহস্পতিবার আসলেই হাফ ক্লাস, এই জন্য বাচ্চাদেরকে তারা মাদ্রাসায় পাঠায় না। অনেকে পাঠায়, টিফিন টাইম পর্যন্ত তারা ক্লাস করে, ক্লাস করার পরক্ষণেই তারা বাচ্চাদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য নানা ভাবে এভাবে আসতে থাকে যে হুজুর আমার একটা সমস্যা হয়েছে, আমার একটু ছুটি দরকার, অমুক আত্মীয় বাড়ি যাব, আমার একটু ছুটি দরকার, আমার একটা রোগী দেখতে যেতে হবে, হসপিটালে যেতে হবে, এই জন্য আমার একটু ছুটি দরকার। বড় আফসোসের বিষয়, এই কাজটা আপনি আগামীকাল অর্থাৎ শুক্রবারের দিনেও করতে পারতেন, কারণ আপনি ক্লাসকে যতটুকু গুরুত্ব দেন তার চাইতে দ্বিগুণ পরিমাণের গুরুত্ব দেওয়ার দরকার ছিল আজকের দিনটাকে। কারণ আপনার বাচ্চা যদি শুধু শেখে, ছাত্রীরা যদি শেখে, বলার মতো সাহস করতে না পারে, বলতে না পারে, তাহলে এর চাইতে দুঃখজনক আর বেদনাদায়ক কোনো কিছুই হতে পারে না। যে আমার বাচ্চা ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট গার্ড, সে লেখাপড়ায় অনেক সুন্দর, তার হাতের লেখা, মেধা অতি তীক্ষ্ণ, কিন্তু সে আমার বাচ্চা, সে মাইকে একটা কথা বলতে পারে না,
সামনে দাঁড়িয়ে দুটা কথা বলবে, একটা হাদিস শোনাবে, কোরআনের একটা আয়াত শোনাবে, একটা হাত নাচ শোনাবে, এতটুকু সাহস তার ভিতরে এখনো পয়দা হয় নাই। এর কারণ আপনি যদি আপনি এই দিকটিকে মূল্যায়ন করতেন, তাহলে হয়তো আপনার বাচ্চাও একদিন এখানে দাঁড়িয়ে আর 10টা বাচ্চার মতো দাঁড়িয়ে সুন্দর করে সুস্পষ্ট কণ্ঠে তার ভিতরে যে অর্জন ছিল সেই অর্জনটাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারত। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠান জারি থাকবে এবং আপনাদের থেকে আমরা আশা করব যে আমাদের চেষ্টাকে সমর্থন জানিয়ে আরো ভালো দিক নির্দেশনা এবং পরামর্শ স্বরূপ কথা বলে, পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা অনুপস্থিত রয়েছে, আসে নাই, তাদেরকে বিষয়টাকে জানায় দেবেন, তাহলে তাদের বাচ্চাও অগ্রগতি করতে পারবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।